তোমার বেশি কথার কারণে আজকে আমার সর্বোচ্চ হারাই হয়েছে। আমার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, এইসব মিথ্যা কথা ওই বসের বউকে কেন বারে বলছো তুমি? এখন আমার চাকরি চলে গেছে। কি বলিস তুই আবির? হ্যাঁ মা, আমার চাকরি চলে গেছে। আমি এখন বেকার একটা ছেলে, কারণ আমার বস মনে করতেছে তার কোম্পানির নাম বিক্রি করে আমি কোটি টাকা ঘুষ খাইছি। এই চাকরি আমাকে কে ফেরত দিবে? তুমি দিবা? বলো। আল্লাহ, এখন কি হবে? বুলবুলি, তুমি কি করছো? মানে চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। তোমার কারণে সব হয়েছে। এই বাজারে চাকরি একটা চলে গেলে আরেকটা নতুন চাকরি পাওয়া কি যে কঠিন, তোমার কোনো ধারণা আছে? সমস্যাটা কি তোমার ভাবি? তোমাকে কে বলছে এত বাড়াই বলতো না বড় কাছে? আমি কত কষ্ট করে বছরের পর বছর কষ্ট করে একটা ডিপার্টমেন্টের হেড হয়েছিলাম, সেখানে এখন আমার এই কোম্পানিতে চাকরি নাই, সম্মান নাই। তাই এগুলো কিছু খাবার আপনি চলো চলো চলো। এখন থেকে এক গ্লাস পানি খেলে হিসাব করে খাওয়া। তার কোনো ইনকাম নাই, পকেটে টাকা নাই। যে ডিম খাইতে টাকা দিবে, 15 টাকা 15 টাকা রোজগার করছো, জানো কত কষ্ট রোজগার করা? তোমার চেহারা নষ্ট হয়েছে, টলার করতে পারছি না। বেরো যাও, যাও এই বাসা থেকে বেরো যাও, সোজা বেরো নিজের বাপের বিরুদ্ধে যাও। কতদিন পর আমি চাকরি ফেরত দাঁড়াবো সামনে রাখবো না। চাকরি না থাকলে কিচ্ছু হবে না, তুমি এত টেনশন করো না, কিচ্ছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখো, আবির আছে, মইনুল আছে, একটা ব্যবস্থা হবে। আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাঁ, কিন্তু সম্মান, এত বড় অপবাদ মাথায় নিয়ে আমি আমি মাথা নিচু করে অফিস থেকে চলে যাবো না। ও কি আমি মানতে না। বুঝতেছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি এত কাঁদতেছো কেন? বুকে ব্যথা? আবির, আবির, মইনুল, এদিকে আয়। রাইসা, তোমাকে কাঁদতেছে, কাঁদতেছে। তাড়াতাড়ি ফোন দেখে বলেন। বাবার অবস্থা এখন কেমন কেমন আছে? আগে থেকে ভালো। আমার তো শুনি লেগেছে, কি যে করবো আমি কিছু বুঝতেছি না। সালাম ডক্টর, পেশেন্টের কি অবস্থা? পেশেন্টের ইনফিরিয়র মাইকোর্ডিয়াল ইসকেমিয়া হয়েছে, মানে মাইনর একটা হার্ট অ্যাটাক হয়েছে। আমরা যাবতীয় ট্রিটমেন্ট দিয়েছি, কিছু ইনভেস্টিগেশন দেওয়া আছে, রিপোর্টগুলো আসলে বাকিটা আমরা বলবো। কিছু ওষুধ লাগবে, এগুলো আপনারা নিয়ে আসেন। আর ওনাকে কেবিনে নেওয়া যাবে না এখন? আপাতত উনি 24 ঘন্টা অবজারভেশনে থাকবেন, এরপরে হচ্ছে আমরা কন্ডিশন দেখে বার্তা জানাবো। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। এই যে, বাড়ির মতো টাকা দিচ্ছে, ছেলেটার এদিকে চাকরি নাই, ছেলের বাবার এই অবস্থা, কিছু হবে আল্লাহ জানে। মা, আবিরের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, ওইখান থেকেই তো কিছু টাকা দিয়ে বাবা চিকিৎসা করানো যায়। ও দেয়নি টাকা? বুলবুলি, এই সময়ও তোমার বেশি বেশি কথা বলতে হবে। হ্যাঁ, তোমার কি চক্ষু লজ্জা নাই? এখনো বাড়তি কথা বলতে হবে। মা বিশ্বাস করেন, আবিরের আসলে টাকা আছে। ও বলে যে ও 40,000 টাকা বেতন পায়, কিন্তু এটা সত্যি না। ও আসলে বেতন পায় 80,000, বলে 40, বাকি টাকাও জমায়। ওর অ্যাকাউন্টে আসলে মা 5 লাখ টাকা আছে। আল্লাহ দোহাই লাগে, তুমি এখন মুখটা বন্ধ করো আর এখান থেকে যাও। কে বলছে তোমাকে এখানে আসতে? আমার বিপদ আর ইনি বাচ্চা কথা বলছে। তুমি যাও, দরকার হলে আমি বলবো। যাও যাও। বুলবুল এখানে কেন আসে? আর বলিস না, আসার পরে তুই বাড়তি কথা শুরু করছে। আমাকে কি বলে জানিস? তোর অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা আছে। তুই বল, আমি টাকার খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। কোথাও আমি যাও, বাসায় যাও। কি এরকম চোরের মতো চেহারা? না মানে তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে আর কি। আর তুই বাবা চিকিৎসার জন্য 1 টাকাও দিস নাই? আমি সব টাকা দিতেছি। এরকম একটা ছেলে আমি পেতে পড়ছি। ভুলে গেছি, আমি টাকাটা করে নিয়ে আসতেছি। তোর 1 টাকাও দিতে হবে না, সব আমি দেব। আমি নিয়ে আসতেছি, তুই যা। সরি। আসসালামু আলাইকুম। শেষ হয়ে গেল। ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট এই ঝামেলাটা বাঁধিয়েছিল। এদিকে একটা খুশি সংবাদ আছে, আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে। আপনি আপনার ডিপার্টমেন্টের চিফ অ্যাকাউন্টেন্ট। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব স্যার? না না না, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নাই। আপনার ছেলের বউ, তোমার বউ কোথায় বাবা?
ও আসলে নাই এখানে আর কি। ও মানে ওই তো আমার অফিসে গিয়েছিল। কি? আপনি রহমান সাহেবের ছেলের বউ? জি জি। বসেন। আমার শ্বশুরের অবস্থা তো খুবই খারাপ। উনি অফিসের কথা চিন্তা করতে করতে এখন হাসপাতালে ভর্তি। অফিসের কথা চিন্তা করতে করতে হাসপাতালে ভর্তি? হ্যাঁ, আমার শ্বশুর তো দিন রাত 24 ঘন্টায় অফিসের কথা চিন্তা করে। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা আরেকবার পূর্ণ তদন্ত করেন। বাহ, বাহ, তুমি শান্ত হও, বাহ, শান্ত হও, আমি সব দেখছি। ভাই এই 602 এর পেশেন্ট রহমান সাহেবের বিলটা একটু বের করুন। স্যার বিলটা তো পেড হয়ে গেছে। পেইড হয়ে গেছে? জি। কে করছে? মিস বুলবুলি নামের একজন পেড করে গেছে। থ্যাংক ইউ। মেয়েটার সাথে কত বড় অন্যায় করলাম, সব দোষ তোর। থ্যাংক ইউ। আমার এই প্রতিষ্ঠানের জন্য একজন বিশ্বস্ত সিইও দরকার ছিল, যে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, কোম্পানিটাকে নিজের মতো করে দেখবে। আপনার মিসেস বুলবুলি, ওর সাথে দেখা হলো সেদিন, সে আপনার কথা বলতেছিল। ইউর ভেরি অনেস্ট, আর এই অনেস্টের কারণে আপনি যে অফিসে চাকরি করেন তারা আপনাকে ছাড়তে চায় না। প্রকিউরমেন্ট পোস্টে চাকরি করলে ঘুষ খেতে হবে বলে আপনি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ছেড়ে দিয়েছেন। ওয়াও! আপনি মার্কেটিং এ আছেন, মার্কেটিং এ থাকলে লোকজন আপনাকে নানাভাবে উপহার দিতে চাইবে, গিফট দিতে চাইবে, যে কারণে আপনি আননোন টেলিফোন নাম্বারও রিসিভ করেন না। দ্যাটস গুড, আই এম ভেরি ইমপ্রেসড। আমার এমন এমপ্লয়ি তো দরকার। আপনার ওয়াইফের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনি কোম্পানির কথা চিন্তা করেন, দিন নাই রাত নেই, এক করে ফেলেন আপনার কোম্পানির উন্নতির জন্য। যে কারণেই আমি চিন্তা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে আমার কোম্পানির সিইও পোস্টটা দেবো। ঠিক বলুন তো, আপনার স্যালারি 1 লক্ষ টাকা। আমার নতুন চাকরি হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। কিভাবে? মেয়েটা নীরবে নেভৃতে এই পরিবারের জন্য যা করেছে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমরা ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। এটা করা আমাদের একেবারেই উচিত হয়নি। অনেক বড় অন্যায় হয়ে গেছে। বুলবুলির মতো মেয়ে হয় না। আমাদের অনেক বড় সৌভাগ্য এরকম একটা মেয়ে আমাদের বৌমা। চলো আমরা গিয়ে ওকে নিয়ে আসি। মা ঠিকই বলছে, তোমরা সবাই গিয়ে ভাবিকে নিয়ে আসো। এখন আর ভাবে বেশি কথা না শুনলেও ভালো লাগে না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ মা, আপা ঠিকই বলছে। দেখো না বাড়ি পুরো খালি খালি লাগে, কিছু ভালো লাগে না। চলো না, আমি গিয়ে নিয়ে আসি। কি রে আবির, তুই কিছু বলিস না কেন?